আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা চরমভাবে নির্যাতিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় এলাকার দিনদার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা দীর্ঘ প্রায় 15 বছর পরে এইরকম একটি খোলা আকাশের নিচে আম্রকাননের এই সুন্দর পরিবেশে আমরা যে একটি কোরআনুল কারীমের তাফসীর আয়োজন এবং শোনার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা আমার, এই 90% মুসলমানের দেশে যারা আমাদেরকে কোরআনের তাফসীর শোনা থেকে দীর্ঘদিন বিরত রেখেছিল, এদেশের ছাত্র জনতার আন্দোলন এবং গণবিপ্লবের মাধ্যমে এই দেশবাসী প্রমাণ করেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে পারে না। প্রিয় ভাই আমার, এই দেশবাসী ছাত্র জনতা প্রমাণ করেছে যারা কোরআনের বিরুদ্ধে যাবে ঐক্যবদ্ধভাবে এই দেশবাসী তাদের রাজনীতির খবর রচনা করবে দেশে। প্রিয় ভাই আমার, 55 বছর হলো স্বাধীন হওয়া, এদেশ থেকে দুর্নীতি কমেনি, এদেশের সন্ত্রাস কমেনি, এদেশের চাঁদাবাজি কমেনি, এদেশের প্রত্যাশার উন্নতি হয়নি। এটার একমাত্র কারণ এই দেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন দ্বারা দেশ পরিচালিত হয়নি। আমরা এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে কোরআনের আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসুন কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মুফতি আমির হামজা সাহেব কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য তার মঙ্গল কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য